আজ বানাবো আমি কচু আর চিংড়ির দম। এটা সবাই অনেকের বাড়ির মতো বানিয়ে থাকে। আজকে আমি আমার মতো একটু বানিয়ে আপনাদের দেখাবো, দেখুন হয়তো আপনাদের ভালো লাগতে পারে। আর লেজ লাভ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে এই সাধারণ রেসিপিটা আমি আজকে শুরু করছি। প্রথমে আমি একটা কড়াই গরম করতে দিয়ে দেব। সেই কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এই তেলটা গরম হয়ে যাবে। এই তেল, সর্ষের তেল একটু ভালো করে গরম করে নিতে হবে। গরম না করলে একটু কাঁচা গন্ধ দেবে। সেই জন্য সে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আমি জিরে। জিরেটার ফোড়নে দিলাম, যেহেতু ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, এবার একটু মোটামুটি যেন লাল হয় সেরকম মতো করবো, নইলে এই জিনিসটা ঠিক ভালো হবে না। আমি যেরকম বানাই সেরকম আপনাদের বলছি। অনেকে হয়তো অনেক রকম বানিয়ে থাকবেন, আপনারা আপনাদের মতো বানান, একবার আমারটাও বানিয়ে দেখবেন, হয়তো আশা করি ভালো লাগতে পারে। এই যে এরকম পেঁয়াজটা আমার ভাজা হয়েছে মোটামুটি, এতেই আমার কিন্তু হয়ে যাবে। এর থেকে বেশি লাল আমি করব না। এর মধ্যে এরপর আমার যে রেগুলার মশলাগুলো আমি দেবো সেগুলোই দেবো। এর মধ্যে রেগুলার যেসব মশলা পড়ে, যেমন আদা রসুন বাটাটা আমি দিলাম। এরপর দিলাম আমি জিরের বাটা। জিরের বাটার বদলে কেউ জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি বেশিরভাগ টাইমটা একটু জিরে বাটা ব্যবহার করা পছন্দ করি বলে মাঝে মাঝে আমি বেশি তরকারিতে জিরে বাটার একটু ব্যবহার করি। এগুলো একটু বেশ ভালো করে বেশ মিনিট 3 মতো আমি ভেজে নিয়েছিলাম। কেন একটু কাঁচা মানে আদা রসুন জিরে একটা গন্ধ থাকে, তো একটু ভালো করে ভেজে নিলে কিন্তু সেন্টটা সুন্দর হয়। এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। এই মশলাগুলো আমি ভালো করে 3-4 মিনিট মতো ভালো করে ভেজে নেব, যাতে মশলাগুলো ভাজা হয়ে যায় এবং ভালো করে মশলাগুলো থেকে ভাজার পরে একটা তেল ছেড়ে দেয়। তবে কিন্তু মশলাটা সুস্বাদু লাগে, নইলে দেখবেন মশলার মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায়। মশলা যত সুন্দর ভাজা হবে তত কিন্তু তরকারি খেতে ভালো লাগে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু চিংড়ির দম বানাচ্ছি কচু দিয়েছে, তবে চিংড়ি মাছ তো দেবই। আমার চিংড়িগুলো একটু বড় বড় ছিল, আপনারা চাইলে একটু এর থেকে ছোটও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটাও কিন্তু ভালো লাগবে। আমার বাড়িতে যেরকম বড়টা পছন্দ করে, কারণ যেহেতু আমার বাচ্চারা আছে একটু বড় খায়, সেই জন্য একটু বড় দিলাম। আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট সাইজের দিলেও কিন্তু খুব ভালো লাগবে, সেটা কিন্তু কোনো অসুবিধা নেই। আবার এর থেকে বড় দিলেও ভালো লাগবে। আপনারা চিংড়িটার যে যার নিজের ইচ্ছে মতো সাইজটা দেবেন। এরপর এটাও আমি বেশ 3-4 মিনিট মতো কষিয়ে নেবো, যাতে মাছটা একটু কুক হয়ে যায়। মাছটা একটু বেশ ভাজা ভাজা মতো হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কচুটা আমি একটু পাতলা পাতলাই কেটেছি, কারণ এই সিজনের কচু তো দেখছিলাম যে 2-1 বার রান্না করে যে সেদ্ধ হতে একটু সমস্যা করছিল। ওই জন্য কচুর দম হলেও আমি এটা একটু পাতলাই কেটেছি। এরপর এইটা আমি ভালো করে একটুখানি কষিয়ে নেবো ভালোভাবে, যাতে এটা কষানোটা আমার সুন্দর মতো হয়ে যায়। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওতে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করবেন। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন যে কি আপনাদের খারাপ লাগলো, সেটারও অপেক্ষায় কিন্তু আমি থাকবো, যে আপনারা আমার বন্ধুদের কোনটা খারাপ লাগছে। আর পাশে থাকার তো অনুরোধ রইলই। এরপর এগুলো ভালো করে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ আমি গরম জল দিয়ে দেবো। আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি যে আমি রান্নায় বেশিরভাগ টাইমটা গরম জল ব্যবহার করা পছন্দ করি। দেখবেন গরম জলটা দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো বাড়ায়। এই জন্য আমি এখানে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে এরপর এটা আমি ঢাকা দিয়ে দেবো। এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়ে দিলাম। এবার মাঝে আমি একবার খুলে দেখে নেবো যে কতটা সেদ্ধ হয়েছে বা কি হয়েছে, কেন কচু তো একটু সেদ্ধ হতে টাইম লাগবে। একবার দেখে নিচ্ছি আমি কতটা সেদ্ধ হয়েছে। দেখুন কচুটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি পাতলা করে কেটেছি ওই জন্য কিন্তু কচুটা আমার তাড়াতাড়ি গলে গেছে। দেখুন প্রত্যেকটা কচুই মানে মোটামুটি আপনাদের আমি দুটো দেখালাম, দুটোই কিন্তু আমার নরম হয়ে গেছে। তবু যেহেতু একটু জল আছে, দম তো এরকম ঝোল ঝোল তো আমি রাখবো না, ওই জন্য একটু শুকনো হওয়ার জন্য আর একটু কিছুক্ষণ আমি একটু গ্যাসটা বাড়িয়ে রেখে দেবো ঢাকা দিয়ে, যাতে এই জলটা একটু শুকিয়ে যায়। কিন্তু এটা চেষ্টা করবেন খুব বেশি শুকনো শুকনো করবেন না, একটু গা মাখা রাখবেন, তাহলে দেখবেন কচুটা আবার কিছুটা জলটা শুকিয়ে দেবে, তো তবেই ভালো লাগবে। এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যদি কারোর বাড়িতে ঝাল কম খায় তাহলে আর দেবেন না, আর নইলে কেউ চাইলে শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করে কাঁচা লঙ্কাটা দিয়েও শুধু করতে পারেন। আমাদের বাড়িতে একটু ঝাল খাওয়াটা একটু বেশি, ওই জন্য আমি দুটো লঙ্কার ব্যবহারই করে থাকি সাধারণত।
এই যে এরকম গা মাখা আমি নামিয়ে নেবো, তাহলেই এটা হয়ে যাবে। আমার রান্নাটা শেষ হলো।